রিসেন্ট এক্সাম সিপিও 2024 সালে আমাদের পার্সেন্টেজ থেকে যে পপুলেশনের অঙ্কগুলো রয়েছে সেখান থেকে একটা তুলে দেওয়া হয়েছিল এবং অঙ্কটা সামান্য একটু ক্যালকুলেট দিয়ে রেখেছিল। আজকের এই ভিডিওতে আমরা সেই অঙ্কটাকেই দেখবো যে ক্যালকুলেশনটা আমরা কিভাবে ফাস্ট করে এই অঙ্কটাকে আমরা তাড়াতাড়ি সমাধান করতে পারি। এবং তোমরা সবাই জানো যে এসএসসি পরীক্ষার জন্য এই পপুলেশনের অঙ্কগুলো কতটা গুরুত্বপূর্ণ। সুতরাং ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করো। মাত্র একটা প্রশ্নই রয়েছে এবং অঙ্কটা নিজের হাতে একবার করার চেষ্টা করো। তো শুরু করি। প্রথম যে প্রশ্নটা রয়েছে সেটা দিয়ে রেখেছে, দ্য পপুলেশন অফ আ টাউন ইজ 15,000. If the population increase by 15% in the first year, by 25% in the second year, and due to pollution it decreased by 6% in the third year, what will be its population after 3 years? Round of number in answer. যেহেতু এটা দশমিকে আসবে তার জন্য এটা বলেছে রাউন্ড অফ করতে এবং অ্যাপ্রক্সিমেটলি একটা উত্তর আসবে। ঠিক আছে, তো শুরু করা যাক। এবং এই অঙ্কটা জানার জন্য আমাদের পার্সেন্টেজের কয়েকটা জিনিস লাগবে। সেটা হচ্ছে 15%-এর ভ্যালু কত হয়। 15%-এর ভ্যালু হয় হচ্ছে আমাদের 3/20। ওকে, এবং 25%-এর ভ্যালু কত হয়, হয় হচ্ছে আমাদের 1/4। আর লাস্ট যদি বলি 6%, 60%-এর ভ্যালু আমরা জানি যে কত হয়, হয় হচ্ছে আমাদের 3/5। তাহলে 6%-এর ভ্যালু হয়ে যাবে কত, 3 হয়ে যাবে হচ্ছে আমাদের 50। আচ্ছা, সবার প্রথমে বলেছে ইনক্রিজ হয়েছে কত না, 15% ইনক্রিজ হয়েছে, মানে আগে ছিল 20, এখন যদি ইনক্রিজ হয় 3, তাহলে হয়ে যাবে হচ্ছে আমাদের 23 হয়ে যাবে। এবং পরের বছর যদি বলি সেকেন্ড ইয়ারে ছিল হচ্ছে আমাদের 25%, মানে 1/4। আগে ছিল 4, এখন 1 ইনক্রিজ হয়েছে, মানে হয়ে গেল হচ্ছে কত, হয়ে গেল হচ্ছে আমাদের 5। এবং থার্ড ইয়ারে কি হচ্ছে, থার্ড ইয়ারে ছিল হচ্ছে আমাদের 50 প্রথমে, এবং 3 কি হয়েছে, ডিক্রিজ হয়ে গেছে, কেন না পলিউশনের জন্য, তাহলে হয়ে যাবে হচ্ছে আমাদের 47 হয়ে যাবে। এবার এখান থেকে যদি আমরা এখানে কাটাকুটি করি, দেখতে পাচ্ছি আমরা কোনাকুনি চলে যাচ্ছে 5 দিয়ে, এখানে 50কে কাটছি 10 বারে, 4 দুগুণে 8, মানে 80, আর 10 হয়ে যাবে হচ্ছে আমাদের 800। আর এদিক থেকে যদি 23 দিয়ে 47কে গুণ করি, 7 23 হয় 161, 1 হাতে রইল 16, 4 23 92, 92 আর 16 তো হয়ে যাবে হচ্ছে আমাদের 108, মানে 1080, মানে 800 থেকে হয়ে গেল হচ্ছে আমাদের 1081। ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমের পপুলেশন কত ছিল সেটা আমাদের বলে রেখেছে 15,000, অর্থাৎ 800 নয়, 15,000। ঠিক আছে, তাহলে আমাদের বের করতে হবে যে 1081 ভ্যালু কত হবে। তার মানে 15,000 ডিভাইডেড বাই হয়ে যাবে হচ্ছে আমাদের 800, আর ইনটুতে যদি বলি আমরা কত হবে, হবে হচ্ছে আমাদের 1081 ভ্যালু কত হবে সেটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, নিচের দুটো শূন্য দিয়ে আমরা উপরের দুটো শূন্য 15,000 কেটে দিলাম, এবং 15 ঘরের নামটা আমরা সবাই জানি, 15 অক্ষে হয়ে যাবে হচ্ছে আমাদের 15, হাতে থাকবে কত, 1 থাকবে। 8 15 120, 120 আর 1 যদি বলি 121, 100 যেহেতু শূন্য আছে তাই 21 বসাবো, হাতে থাকবে 1। 15 অক্ষে 15 আর 1 হয়ে যাবে হচ্ছে আমাদের 16, আর এদিকে 150 একটা শূন্য ছিল সেটাকে আমরা পিছনে বসাবো, নিচে ভাগ করবো হচ্ছে 8 দিয়ে। 8 দুগুণে কত হয়, 8 দুগুণে হয় 16। ঠিক আছে, এবং নামবে কত, 2। 8 দিয়ে আমরা 2 কে করতে পারবো না, শূন্য বসিয়ে একটাকেও নামাবো, 8 দুগুণে আবারও দেবো আমরা হচ্ছে কত, আমার দেবো হচ্ছে 16, অর্থাৎ 21-এর মধ্যে আবার 16, 202 আমাদের আসছে প্রথমে। 202 অপশন নাম্বার শুধুমাত্র এতেই আছে, সেটাকে কিন্তু আমরা ক্লিক করব। ঠিক আছে, এরপর যদি আমরা কেউ অঙ্কটা করতে যাই তাহলে কিভাবে করব, যদি বলি এখানে 21-এর মধ্যে 16 গেছে, নামবে 5, এর দিকে 5, আমরা 6 বারে যদি দিই তাহলে থাকবে 48। ঠিক আছে, 55-এর মধ্যে 48 গেলে নামবে 7, 70, 8 বারে দেবো 64, নামবে কত, 6 নামবে, দশমিক দিয়ে একটা শূন্য। ঠিক আছে, 8 8 64 বেশি হচ্ছে, আমরা 7 বারে দেবো, 7 8 56, দশমিক যেহেতু দশমিকের পরে 7 এসছে, তাই আমরা এটাকে ধরে নেবো হচ্ছে আমাদের 20269 ধরে নেবো। ঠিক আছে, অ্যাপ্রক্সিমেট ভ্যালু। এবার আমরা যে জিনিসটা বলতে চাইছি সেটা হচ্ছে আমরা এতটা করার চেষ্টাই করবো না। যখন আমরা প্রথমে দেখছি 202 চলে আসলো, আর 202 শুধুমাত্র একটা মাত্র অপশনই আছে, সেখানেই আমরা ক্লিক করে দেবো, বাদ বাকি অঙ্ক করার কোনো প্রয়োজনই নেই, কারণ আমাদের এখানে অঙ্কের অপশনটা চাই মিলতে হবে। ঠিক আছে, তো এই ছিল একটা অঙ্ক, ক্যালকুলেশনটা এইভাবেই করতে হবে তোমাদের।